আসসালামু আলাইকুম প্রিয় গাইস। আপনারা যারা শখের বসে বাসায় 10টি 5টি 20টি কোয়েল পাখি পালন করেন, তারা হয়তো এই প্রচণ্ড গরমে, এই খরার দিনে কোয়েল পাখি নিয়ে চিন্তায় থাকেন। প্রচণ্ড গরমে আপনার কোয়েল পাখিগুলো হা করে শ্বাস প্রশ্বাস নিচ্ছে, গলার নিচে ঠোঁটের নিচটায় ডপ ডপ করে নড়ছে। এতে আপনাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। প্রচণ্ড গরমে এরকম হয়েই থাকে। তো আপনারা এই সময় কোয়েল পাখিকে গোসল করানোর ব্যবস্থা করতে পারেন। আপনি গোসল করানোর কথা বলছি ভেবে পাখির গায়ে পানি ঢেলে দিবেন না। পানি ঢেলে গোসল করালে কোয়েল পাখিগুলো বাঁচবে না, মরে যাবে। কোয়েল পাখি কখনোই পানি দ্বারা গোসল করে না। কোয়েল পাখি পানিতে এবং শীতে খুবই দুর্বল। কোয়েল পাখি মূলত এদের গোসলের ব্যবস্থা করার আগে বালি অথবা তুষ অথবা কাঠের গুঁড়ো দিয়ে, এই যে দেখতে পাচ্ছেন খাঁচার ভিতরে একটি কার্টন দেওয়া হয়েছে, কাঠের কার্টন। এর ভিতরে দেওয়া হয়েছে শুকনো তুষ, ধানের তুষ, অথবা আপনি কাঠের গুঁড়ি ব্যবহার করতে পারেন। এখানে শুকনো বালি ব্যবহার করতে পারেন। কোয়েল পাখিগুলো এই বালি বা তুষ বা ওই কাঠের গুঁড়ো তাদের শরীরে মাখাবে। প্রচণ্ড গরমের সময় ওরা ওদের গায়ে এই গুঁড়োগুলো মাখাবে, এটাই ওদের গোসল। এভাবেই কোয়েল পাখিরা গোসল করে থাকে। আর এই প্রচণ্ড গরমে আপনি আপনার কোয়েল পাখিকে স্যালাইন খাওয়াতে পারেন, তবে ফ্রুট স্যালাইন নয়, কমলা আপেলের স্বাদযুক্ত সেই স্যালাইন নয়। আপনারা ওদেরকে ওর স্যালাইন খাওয়াবেন নিয়মিত। প্রতিদিন দুপুরবেলায় আপনি এদেরকে স্যালাইন গুলিয়ে খাওয়াতে পারেন। এতে এদের গরমের ভাবটা অনেকটা কমবে এবং সুস্বাস্থ্য থাকবে। আর কখনোই কোয়েল পাখিকে পানিতে পা রাখতে দিবেন না। কোয়েল পাখি যেন না ভেজে সেভাবে পানির পাত্রগুলো খাঁচার বাইরে রাখবেন। পানির সাথে কোয়েল পাখির সম্পর্ক শুধু পানি খাওয়াটাই, কিন্তু তার গায়ে যেন পানি না মাখে। কখনোই কোয়েল পাখিকে গোসল করাবেন না। এদের গোসলের একটি উপায়, সেটা হচ্ছে এরা রোদেও গোসল করে। যখন রোদ আসে তখন এরা পাক মেলে দেয়, পা মেলে দেয়, শরীর ফুলিয়ে রোদ গ্রহণ করে। এটাও এক ধরনের গোসল। আবার বালি, তুষ বা কাঠের গুঁড়া এগুলা গায়ে মাখে, এগুলাও তাদের এক ধরনের গোসল। তো আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। আপনার কোয়েল পাখি হা করছে, হা করে আছে, শ্বাস প্রশ্বাস হা করে নিচ্ছে, এটা কোনো বিষয় নয়। মনে রাখবেন, কোয়েল পাখি গরমে বিশেষ কোনো সমস্যা নেই, এদের সমস্যা শুধু শীতের দিনে। এছাড়া আরও কিছু অন্য বিষয়ে জানতে চাইলে আমাকে কমেন্ট করবেন। ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হবে। যতদূর সম্ভব চেষ্টা করব আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ।